Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets on these walls, while laughter echoes through the halls. Feel শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। দেখলে তো আমি সকাল সকাল ছাদে উঠে পড়েছি, ছাদে উঠে একটুখানি পায়চারি করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম সব কিছু। চলো এবার দিনটা খুব সুন্দরভাবে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, ঈশ্বরকে প্রার্থনা জানিয়ে দিনটি শুরু করি সবাই মিলে, ঠিক আছে? চলো। দেখো বন্ধুরা, এবার আমার একটুখানি দুধ চা হচ্ছে, জানো তো। সকালবেলায় যথারীতি আমরা লিকার খাই উইদাউট এনি সুগার। গরম জলও খাওয়া হয়ে যায়, লিকার চাটাও খাওয়া হয়ে যায়। এবার কিন্তু সেকেন্ড টাইমে দুধ চা খাচ্ছি। দুধ চা বসিয়েছি, খাচ্ছি না, সরি বসিয়েছি, আর একটু হোক তারপর ছেঁকে নিয়ে খাবো। আর আমি না কালকে সন্ধেবেলাতেই আজকাল করছি কি, সন্ধেবাতি করার পর সবজিগুলো কেটে রাখছি। দেখো গতকাল কেটে রেখেছি আজকের জন্য কুঁদরি আলু ভাজা হবে। কুঁদরিগুলো একটু বেশি দিন দুদিন থাকলেই দুদিনের মধ্যে দেখো কেমন পেকে পেকে গেছে, ওর ভাজা করব। আলু দিয়ে, অল্প আলু দিয়েছি। এদিকে একটা ব্রেকফাস্টের সবজি, ওই ক্যাপসিকাম, বিনস, পটল এসব কুচি করে রাখা রয়েছে। আজকে স্যাটারডে, যদিও আজকে ভেজ হবে। একটু মিষ্টি কুমড়ো কুচি করে রেখেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এটাও ভাজা হবে। এটা সম্ভবত রাত রুটির সাথেই খাওয়া হবে। আর পেঁপে আলু কেটে রেখেছি, পেঁপে আলুর সবজি হবে, মানে ডালনাই বলো, দমি বলো, নিরামিষভাবে এই তরকারিটা হবে। ডাল তো হবেই, ডাল ভাত। আর দেখা যাক ব্রেকফাস্টে কি করি, কি বানাই দেখা যাক। হয় চাউমিন, আর নয়তো বা চিড়ের পোহা, আর নয়তো এই ভাজাগুলো দিয়ে শশা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে। দেখা যাক, আগে তো চাটা এনজয় করে খাই, তারপর দেখা যাক। দেখো বন্ধুরা, শেষমেশ ব্রেকফাস্টে কিন্তু ওই সবজিগুলো কাটা ছিল দিয়ে আমি কিন্তু চিড়ের একটু পোলাও মতনই করে দিলাম, কিশমিশ কাজু দিয়ে। আর ওপর থেকে জানো তো একটু ঝুরি আলু ভাজা আমার ওই গ্রসারি ডিপার্টমেন্ট থেকে ডাব্বাগুলো দেখতে গিয়ে বেরোলো। এটা কিনে রেখেছিলাম, ঝুরি আলু ভাজা কাঁচা আর কি, এগুলো ভেজে খেতে হয়। ওই হাওড়া ময়দান থেকে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিওতে। সেইটাই একটু ভেজে, অল্পই ছিল, হয়ে যাক, চিড়ের ওপর দিয়ে, পোলাওয়ের ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্রেকফাস্টে। মিস্টারকে দিয়ে দিলাম, উনি খেয়ে নেক, তারপর আমিও খেয়ে নেব।
দেখো বন্ধুরা, ঘড়িতে তো অনেক বেজে গেল, প্রায় 2:15। আমার রান্নাটা অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপর তো এক রাউন্ড বাথরুম পরিষ্কার করলাম, ওয়াশরুম। আমি একটা করেছি, মিস্টার ব্যানার্জি আজকে খাওয়ার আগে, এই স্নানের আগে আর একটা করেছি সকালে। দুজনে দুটো করেছি জানো তো। তারপর তো স্নান করলাম, এক রাউন্ড সকালে আমার স্নান হয়ে যায়, কিন্তু পুরোপুরি স্নান আমি করি না, কেননা এই সব কাজগুলোর জন্য। এই সমস্ত যে কাজগুলো রয়েছে না, এই সমস্ত যে কাজগুলো রয়েছে না টুকটাক, এটা পরিষ্কার করা, বালতি পরিষ্কার করা, টয়লেট ওয়াশরুম পরিষ্কার করা, রান্নাঘরের কিছু একটা পরিষ্কার করা, বা ঘরের কোনো একটা জায়গায় জানলা টানলা কিছু একটা, যেখানেই থাকি যেরকমই হোক তার চেহারা, কিন্তু একটু পরিচ্ছন্ন করার ব্যাপার তো থাকে। এইগুলো করে তারপরে আমি কিন্তু ফাইনাল স্নানটা করি। শ্যাম্পু সাবান মেখে স্নানটা কিন্তু লাস্টে ওই জন্য করি, রান্না টান্না সারার পর। তো সকাল থেকে উঠে ছোটোবেলা থেকে তো অভ্যেস, বাসি জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে সুন্দরভাবে একটু ফ্রেশ হয়ে নিয়ে মাথাটা আঁচড়ে নিয়ে, আমার মা খুব টিপটপ থাকতেন, শিক্ষিকা ছিলেন গভর্নমেন্ট স্কুলে, খুব টিপটপ থাকতে ভালোবাসতেন আর পরিচ্ছন্ন ছিলেন। হ্যাঁ, তো সেইগুলো তো অভ্যেস আছে আমাদের, এগুলো করে নিই। আর ফাইনাল স্নানটা এইসব কাজগুলোর জন্য একটু দেরিতে হয় আমার। রান্নাটা অনেক আগেই হয়ে গেছে। তারপর ওয়াশরুম আমি একটা পরিষ্কার করলাম খুব ভালো করে, বালতি মগ টক সব যা থাকে সমস্ত কিছু একবারে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। অনেক দিন এদিকটা হয়নি, ওদিকেও তাই করতে হয়, ফ্ল্যাটেও করতে হয়। তবে মিস্টার ব্যানার্জি হেল্প করে, ওনার হেল্প না হলে পরে এগুলো সম্ভব না, একা এতটা সম্ভব না। হ্যাঁ, তারপর এই তোমাদের সঙ্গে খাবার দাবার নিয়ে চলে এলাম, এবার খাবো, মিস্টারকে বেড়ে দেবো। খুব সিম্পল রান্না, আজকে স্যাটারডে যেহেতু নিরামিষ রান্না, একটু ঝাল আর দেওয়া তো অবশ্যই লাগবে তরকারিতে, ঝাল ঝাল, ডালটা একটু ঝাল ঝাল, একটু সঙ্গে লঙ্কা নেওয়া, কেননা নিরামিষ রান্না আমাদের বাঙালিদের মানে একটু নাক ছিটকানো ব্যাপার থাকে। আর না হলে পরে বেশি পরিশ্রম করে করো, ধোকার ডালনা করো, আদার্স কিছু রেসিপি করো, সেগুলো হলে হবে, কিন্তু সবসময় তো আর ভালো লাগে না ভ্যারাইটিস রেসিপি করতে। এসব কাজগুলো থাকলে, আদার্স কোনো কাজ থাকলে পরে রান্নার দিকে বেশি সময় দেওয়াটা সবসময় সম্ভব হয় না, তাই না বলো? একটা গল্প করে নিলাম। দেখো, পেঁপে আলুর ডালনা করেছি, পেঁপেটাই বেশি, আলু খুব কম, আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই মিষ্টি কুমড়ো ছিল, ভাজা করে নিয়েছি। এটা ওবালাকার, পরোটা করি, লুচি করি, যাই করি। একটু কুঁদরি আলু ভাজা, পোস্ত ছড়িয়ে দিয়েছি, দিয়ে আর মুগ ডাল করেছি। মুগ ডালটা কিন্তু একটু তেঁতুলের কাপ দিয়ে দিয়েছি, টক মিষ্টি ঝাল ভালো লাগবে, মিষ্টি দিইনি, টক ঝাল একটু ভালো লাগবে বলে দিয়ে দিয়েছি। আর আমার তো শুকনো লঙ্কা চলে না, আর এখানে ভাত রয়েছে তোমরা জানো, কেননা আমার ঝাল যেটা করি আমি সবজিতে, সেটা কিন্তু গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝাল। শুকনো লঙ্কা আমার টলারেট হয় না শরীরে। হ্যাঁ, আমাদের দুজনেরই টলারেট হয় না। ঠিক আছে, আমরা খেতে থাকি, আর তোমরাও সব যাদের খাওয়া হয়ে গেছে বিশ্রাম করো, আর যাদের খাওয়া হয়নি খেয়ে ফেলো, আর দেরি করো না, ঠিক আছে? এগুলোকে বার করে রেখেছি, হ্যাঁ, স্নান করতে যাওয়ার আগে। বেশি ঠান্ডা খেলে, ঠান্ডা লিচু খেতে খুব ভালো লাগে, কিন্তু বেশি ঠান্ডা খেলেই তো ব্যাস আমার গলায় খুসখুস, আমার গলা খুসখুস। এই লিচু আম একটাই বার করেছিলাম, আরো আছে ফ্রিজে। আর জাম, এই জাম 2 মাসের সিজনাল ফল। তো এই ডাক্তাররা বলছেন যে এই 2 মাসে রেগুলার 4-5টা করে জাম আপনাদের ডায়েট চার্টে রেখে দিন, অবশ্যই 4-5টা করে, বেশি না। এই 2 মাসে রেগুলার, মানে এটা মহৌষধি বলতে গেলে, জাম এক ধরনের মহৌষধি, আর 2 মাস সিজনাল মানে ফল এটা। হ্যাঁ, কাজে জাম খান সবাই, বেশি খাবেন না, 4-5টা করে। এবার ভাত খাওয়া হয়ে গেছে, প্রায় 40 মিনিটস হয়ে গেল। এবার এগুলো উদ্ধার করা হোক, এই দুটিকে উদ্ধার করা হোক, ঠিক আছে?
বন্ধুরা, আমাদের সব ডিনার পর্ব চলছে। এই যে হ্যাঁ, সব খাওয়া দাওয়া চলছে, শুরু হয়ে গেছে। এবার খেয়ে তারপরে একটু বসে, খেয়ে উঠে সাথে সাথে শোয়ার পর্ব করতে নেই, তাই না? তারপর একটু বসে ব্যাস, আজকে দিন শেষ। আর তোমাদের সাথে একদম সকাল থেকে রাত অবধি বন্ধুরা তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিলাম, কি করলাম না করলাম সারাদিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। হ্যাঁ, আবার একটি ব্লগ নিয়ে আসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আলাপি মন চ্যানেলের সাথে থেকো। হ্যাঁ, একটু হাইপ দিও, আমাদের ইউটিউব হাইপ দিতে দিয়েছে, সুন্দরভাবে একটা প্রোগ্রাম রেখেছে হাইপ দেওয়ার। তোমরা হাইপ দিও আর কমেন্ট রেখো, লাইক করো, ঠিক আছে? ভিডিওগুলি ওয়াচ করো। টাটা, গুড নাইট।